আপনাকে তো টার্গেট করে না, আমাদেরকে টার্গেট করে। সুযোগ পেলে মেরে ফেলবে। গত পরশুদিন তো ফেসবুকে লেখলো ফারুকিরে মারছি, এখন আমাকেও নাকি তারা মারার জন্য রেডি হয়েছে। তো এই যে মারছে, এক একটারে মারতেছে, বিচার কি পাইছি? মসজিদ ইমাম রইসুদ্দিনকে মারছে, বিচার পাইছি? পাইবেন কেমনে? রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় না থাকলে আইন করা যায় না, দাবি আদায় করা যায় না। কথা বলেন ঠিক না বেঠে? আমি তো ওয়াজ করলে এখন একদল রাজনীতি দল বেজার হয়ে যাব। ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো, খেলাফত কায়েম করবো, খেলাফত কায়েম করবো। 2টা মাস হয়ে গেছে গা, সংসদের ভিতরে এই পর্যন্ত ধর্ম নিয়ে কথা নাই, দেশ নিয়ে কথা নাই, আছে শুধুমাত্র স্বার্থের কথা। হাত তুলে বলো ঠিক কিনা বলে। এই জন্য চাইছিলাম কয়েকটা পাগল সংসদে দরকার। এই পাগলগুলো গেলে আপনাদের হাত শক্তিশালী হইতো। আপনারা সময় মতো সব বুঝেন না, এই জন্য খেসারত দিতে হয় আমাদেরকে। লড়াই তো মাঠে আমরা করি, আপনাকে তো টার্গেট করে না, আমাদেরকে টার্গেট করে। সুযোগ পেলে মেরে ফেলবে। গত পরশুদিন তো ফেসবুকে লেখলো ফারুকিরে মারছি, এখন আমাকেও নাকি তারা মারার জন্য রেডি হয়েছে। তো এই যে মারছে, এক একটারে মারতেছে, বিচার কি পাইছি? মসজিদ ইমাম রইসুদ্দিনকে মারছে, বিচার পাইছি? পাইবেন কেমনে? রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় না থাকলে আইন করা যায় না, দাবি আদায় করা যায় না। কথা বলেন ঠিক না বেঠে? কদ জাআকুম মিনাল্লাহি নূর। মাজির পূর্বে যখন কদ আসে তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে তাকলিলের অর্থ দেয়। অবশ্যই মাস্ট, মেবি না, সম্ভবত না, মাস্ট অবশ্যই। পার্থক্য আছে। কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর হলো আমার নবী। মাঝখানে ওয়াও আসেনি, লাস্টে হলো কিতাব। এই কিতাব হলো তাওরাত কিতাব নাকি? এখানে কোরআন লেখা আছে নাকি? কিতাব মানে জবর, কিতাব মানে ইনজিল, লেখা আছে। এখন এই কিতাব দিয়া কোন কিতাব বুঝাইছে বুঝবেন কিভাবে? এই কিতাব দিয়া কিতাব বের করতে গেলে তাফসীরে যেতে হবে। এই কিতাব দিয়া কি তাওরাত বুঝাইছে? এই কিতাব দিয়া কি ইনজিল বুঝাইছে? নাকি এই কিতাব দিয়া জবুর বুঝাইছে? তাফসীরে যেতে হবে। তাফসীর খুললে দেখেন, যতটা তাফসীর খুলবেন দেখবেন লেখা আছে কিতাব মানে হলো কুরআনুল কারীম। তাহলে নূর তাফসীরে পেলাম নবী, কিতাব মানে হলো কোরআন। তাহলে আমার নবীজি নূর হয়ে এসেছেন, আর আমাদের গাইডলাইন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। মানুষ কেমনে চলবে, মানুষ কেমনে ফিরবে, মানুষের নীতি নৈতিকতা আদর্শ কি হতে পারে, কল্যাণকর কোনটা, অকল্যাণকর কোনটা, কনস্টিটিউশন হিসাবে কোরআনকে দিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 60টি পদ্ধতির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে যেই গ্রন্থটা নবীর উপর নাজিল করেছেন সেটাই হলো কিতাবুম মুবিন। এরপরও কি বলবেন ওয়াজ বুঝি নাই? এত সহজ করে বলার পরও বলবেন ওয়াজ বুঝি নাই? আমি কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিনের দার্স দিচ্ছি। আসেন, নূর মানে কি? নবীর একজন সাহাবী মনে আছে কি, যার বাড়িতে নবী দাওয়াত খেতে গেছিলেন, নাম কি? এই ভুলে গেছে। আরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে নাই? 2টা সন্তান যে পশু জবাইয়ের প্রকৃতি দেখাইতে যায়, একটা জব করে নিয়েছিল, মনে নাই? হ্যাঁ, এই জাবের সাধারণ যাবেন না, ওই জাবের রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহ তাআলা ক্বাবলা আল আশিয়া ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূরু ইয়াদরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন যালিকাল ওয়াক্তা লাহুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন ওয়ালা জিন্নুন। সুবহানাল্লাহ। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ। একটু আগে আমি একটু গাড়িতে মনে আসার সময় মানে গুগলে সার্চ করছিলাম, দেখলাম যে কিছু গুগল মুফাসির আছে, ম্যাক্সিমাম লিখকে রাখছে নবী মাটির তৈরি। আমরা এত অযোগ্য হয়ে গেলাম, আমরা এত অলস হয়ে গেলাম,
আমরা এত নির্বুধ হয়ে গেলাম, আমরা এত ব্যস্ত হয়ে গেলাম, অনলাইন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। অনলাইনে ঢুকে দেখবেন কোনো আমাদের ফতুয়া নাই, মাসালা নাই, কম। দেখবেন গুগলে যত ফতুয়া চাইবেন সব আসে তাদের, এরা ওখানে সময় দেয়। আমাদের বড় বড় আকাবেরদেরকে বলবো, আপনারা আমাদের মাথার তাজ, আমরা কিন্তু অনেকাংশে পিছিয়ে যাচ্ছি। আমাদের আকাবেররা অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। হয়তো আপনারা কিতাব লেখুন, আর না হয় আপনারা আপনাদের এলেমের বহিঃপ্রকাশ অনলাইনের ভিতরে ঢুকাই দিয়ে যান। এখন এই যে আমি নূরের ওয়াজ করতেছি, আমার মতন লোকের জবান দিয়া তো এই এলমি নূরের আলোচনা যথেষ্ট না, যথেষ্ট না। এই জন্য গুগলের ভিতরে এই সমস্ত আমাদের একাডেমিক কথাগুলো ঢুকাই দিতে হবে, নাইলে এই প্রজন্ম কি শিখবে, কোথায় থেকে পাবে? একটা আলেম চলে যাওয়া মানে হলো জগৎ মরে যাওয়া। আল্লাহ পাক মানুষের এলেম বের করে নিয়ে যাবেন না, বরং একটা আলেমকে বিদায় হওয়ার সাথে সাথে এলেমটাও চলে যাবে। বেকাবজিল উলামা, আলেমদের কবজের মাধ্যমে এলেমকে উঠিয়ে নেওয়া হবে। তো এই জন্য আমি আকাবেরদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অনেক সময় বলি যে ছোট ছোট পোলাপান ওয়াজের মাঠ নষ্ট করে, এইটাও কথা ঠিক আছে, যোগ্যতা অর্জন করে মাঠে আসতে হবে। এখন আমাদের আলেমদের অবস্থানটা কোন জায়গায়? আমাদের আলেম যারা, আমাদের আলেম আকাবের যারা, আকাবেরদেরকে অনলাইন মুখী হতে হবে। আকাবেরদেরকে অনলাইন মুখী করার জন্য স্পেশাল টিম তৈরি করতে হবে। মুরব্বীরা তো, আগের মুরব্বীরা তো অনেক কিছু বুঝে না, স্পেশাল টিম তৈরি করতে হবে। আলেমদের কাছে আমরা যেতে হবে, গিয়ে বলবো যে আপনাদের যত এলেমের কথা আছে আপনারা রেকর্ড করে অনলাইনে রেখে যান। এদেরকে উদ্বুদ্ধ করতে হবে, মুরব্বী আলেম উলামা এদেরকে। আপনারা কি বলেন? কথা ঠিক আছে কিনা বলেন? আরে কথা ঠিক আছে কিনা বলেন? কয়টা কিতাব আমরা লিখতে পারছি? এই জন্য আলেম তো অভাব নাই, বড় বড় আকাবের আছে আমাদের। আকাবেরদের কিতাব লিখতে হবে, নাইলে আমাদের এই প্রজন্মে বিপদে পড়ব। এবং অনলাইনের ভিতরে ভালো ভালো যে স্টুডেন্ট যারা আছেন, ভালো স্টুডেন্টগুলো ক্যামেরা নিয়ে বিষয়ভিত্তিক, হুজুর আপনি বিষয়ভিত্তিক আপনার আলোচনা অনলাইনে ঢুকান, আপনি রেখে যান। কারণ আপনি চলে গেলে তো আর আপনাকে জিজ্ঞেস করতে পারবেন, আপনি চলে যাওয়ার পরও আপনার রেখে যাওয়া এলেমের কথাগুলো আমরা অনলাইন থেকে খুঁজে খুঁজে বের করব। এই কথাগুলো অনেকে সাহস করে বলেন, আমি বললাম আর কি। কারণ এই যে দেখেন গুগলে সার্চ দিলাম, এরা 42টা জায়গা দেখলাম শুধু নবীরে মাটি লিখে রাখছে। এখন এটার জবাব তো সাধারণ জেনারেল যারা আছে, বাংলা স্কুল কলেজ ইউনিভার্সিটির পরে, এরা তো মনে করছে এই ঠিক আছে, এগুলোই ঠিক আছে, কারণ এর বিপরীতে কোনো লেখা নাই তো। তাহলে আমরা ওয়াজের মাঠ বিরিয়ানি খাইয়া গরম করি, সিল্লাইয়া গরম করি, উরুস করে গরম করি, ফাতায় করে গরম করি, একদিকে ঠিক আছে, মাঠও ঠিক আছে। এখন ভিতরে গুগলে, ইউটিউবে, অনলাইনে দরকার আছে না নাই? আরে আছে না নাই? এখন সব হলো অনলাইন নির্ভর।